ওকে, তো আমি এখন বলবো আপওয়ার্কে প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট। আমরা পরের অংশটা পার্ট 2। গত লেসনটা আসলে প্রফেশনাল প্রোফাইল তৈরিটা একটু বড়, সেই জন্য গত ভিডিওটা একটু বড় হয়ে গেছিলো, সেই জন্য এটা 2টা পার্ট করা। তো দেখুন যে প্রফেশনাল প্রোফাইল তৈরি আমরা গত ক্লাসে করেছিলাম টাইটেল লেখা এবং ওভারভিউ লেখা। ওকে, আমরা এখন লিখব এডুকেশন। টেল আস অ্যাবাউট ইউর এডুকেশন হিস্ট্রি। আপনার এডুকেশন, আমি জাস্ট এখানে প্লাসে ক্লিক করলাম। আপনার স্কুল। আচ্ছা, প্রথমত বলি যে আপনার এডুকেশনটা কেন। এখানে আপনার এডুকেশনটা দিয়ে কোনো কাজ নেই ওদের, জাস্ট এডুকেশনটা একটা সাপোর্ট। এখানে আপনি কেউ যদি মাস্টার্স পাস করে তার কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ নেই, কেউ যদি এসএসসি ফেল করে তারপরেও তার কোনো সমস্যা নেই। জাস্ট এটা একটা দেওয়া যে ওদেরকে এটা একটা সাপোর্ট, মানে জাস্ট ওরা বিষয়টা জানা, আর তেমন কিছুই না। এখানে এমন না যে আপনি অনেক বড় ডিগ্রি পেলে অনেক বড় কাজ পাবেন, অথবা পড়াশোনা অথবা কি এই যদি এসএসসিতে যদি জিপিএ 5 না পান সেখানে একটু আপনাকে কাজ দিতে চিন্তা করবে। বিষয়টা মোটেই তা না। আপনার এডুকেশন এখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। এখানে বায়াররা দেখবে যে আপনি আসলে কাজ করতে পারেন কিনা। যদি কাজ করতে পারেন তো ওকে। ওকে, তো এটা যে জাস্ট ফর্মালি দেওয়া। আমরা দিই এডুকেশন। স্কুল আমি দিলাম আবুল হাই স্কুল। ওকে, ডেটেড আপনি জাস্ট যে ডেটে আপনি পড়াশোনা করছেন, পাস করছেন, মনে করলাম 2003 থেকে আপনি 2003, 4, 5, 6, 7, জাস্ট আমি মনে করলাম 2003 থেকে আপনি 8 পর্যন্ত পড়লেন। আপনার ডিগ্রি কি, স্কুলের ডিগ্রি কি, মনে করেন আপনি এসএসসি পাস করছেন। আচ্ছা, এখানে ওদের থেকে দিতে হবে অ্যাসোসিয়েট অফ আর্টস, অ্যাসোসিয়েট অফ সায়েন্স। ওকে, আপনি অ্যাসোসিয়েট অফ সায়েন্স দিলেন, আপনি স্কুলে সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন মনে করলাম। এরিয়া অফ স্টাডি অপশনাল, আপনি যে পড়াশোনা করছেন সেই পড়াশোনাটা কী নিয়েছিল। আপনি পড়ছেন সায়েন্স গ্রুপ। ওকে, দিলাম। ডেসক্রিপশন আপনি বলতে পারেন যে আমি ক্লাস 10-এ বৃত্তি পেয়েছিলাম, অমুকে স্পোর্টস প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম, তারপর আমি এই অমুক ক্লাসের বার্ষিক পরীক্ষা আমি স্কুলের ক্যাপ্টেন হয়েছিলাম। আপনার যদি কোনো স্কিল থাকে সেটা আপনি লিখে দিতে পারেন। এটা অপশনাল, এটা খুব বেশি ম্যান্ডেটরি না। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে কী ফিল আপ করলাম। স্কুল, কত সালে স্কুল স্টার্ট করছেন, কত সালে শেষ করছেন, ডিগ্রি কি, তারপর এরিয়া অফ স্টাডি আপনি সায়েন্সে পড়ছেন, আর ডেসক্রিপশন যদি আপনার যা অ্যাচিভমেন্ট থাকে ওই পড়াশোনা অবস্থাতে সেটা আপনি এখানে লিখতে পারেন, যে আমি ক্লাস 8-এ বৃত্তি পেয়েছিলাম অথবা এই আমার অ্যাচিভমেন্ট আছে। সেভ। তাহলে আমরা এমপ্লয়মেন্ট এডুকেশন অ্যাড করলাম। ওকে, এই যে এখানে আসছে একটা এসএসসি অ্যাড করলাম। এসএসসির পরে আমরা কি অ্যাড করব, আবার ক্লিক করলাম, আবার আমরা আমাদের স্কুল অ্যাড করি, কলেজ অ্যাড করি। আমি দিলাম আবুল কলেজ। ওকে, দিলাম। আপনি ফ্রম কখন থেকে, 2009 থেকে 2011 দিলেন। আপনার ডিগ্রি হলো তাও সায়েন্স না, অ্যাসোসিয়েট অফ সায়েন্স। স্টাডি কি আপনি করছেন তাও সায়েন্স গ্রুপে। যাক, এগুলো আপনি লিখবেন, এগুলো লিখতে পারবেন। এরিয়া অফ স্টাডি, দিলেন সায়েন্স। তারপর ডেসক্রিপশন আপনি লিখলেন যে আমি স্কুলের থাকার সময় এই করছি সেই করছি, বিজ্ঞান মেলায় ফার্স্ট হয়েছি। ওকে, দিলাম, দেওয়ার পরে সেভ। ঠিক একইভাবে আপনি আবার ক্লিক করবেন, আবার ক্লিক করে আপনি কি লিখবেন, ইউনিভার্সিটি। আপনি মনে করেন আবুল ইউনিভার্সিটিতে পড়ছেন, সরি আপনি পড়েন নাই, মানে আবুল পড়ছে। ওকে, আবুল ইউনিভার্সিটি কখন, 2000। যাই হোক, এটা আপনি আশা করি ফিল আপ করতে পারবেন। আমরা ইউনিভার্সিটি অ্যাড করবো, এরিয়া অফ স্টাডি এটা সেটা আমরা অ্যাড করবো, এভাবে আমরা অ্যাড করে ফেলতে পারবো। তো এডুকেশনটা আমাদের এডুকেশনের টোটাল বিষয়গুলো আমরা অ্যাড করতে পারবো। অ্যাড করার পর সেটা এখানে এইভাবে চলে আসবে। ওকে,
এটা খুবই সিম্পলি আপনারা করতে পারবেন, আর এই বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ না। ওকে, এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্ট্রি। এমপ্লয়মেন্ট হিস্ট্রি কি, যে আপনি আগে কোথাও জব করছেন কিনা। রাইট অ্যাবাউট প্রিভিয়াস পজিশনস, কোম্পানিজ অ্যান্ড দ্য নাম্বার অফ ইয়ার্স ইউ উড ওয়ার্ক। আপনি আগে কোন কোম্পানিতে জব করছেন, কতদিন জব করছেন, ওখানে কী কী কাজ করছেন, ওখানে আপনার পজিশন কী ছিল, এই বিষয়গুলো আপনাকে বলতে হবে। তো এই বিষয়টা টোটালি আপনাকে ফিল আপ করতে হবে না, আপনি নতুনভাবে আপনি এপিয়ার হবেন। ওকে, অনেকে হয়তো পরামর্শ দেয় যে এখানে আপনি মিথ্যা করে লেখেন যে আপনি অমুক কোম্পানিতে ম্যানেজার পদে ছিলেন, অমুক কোম্পানিতে এই কাজ করছেন, তমুক কোম্পানিতে এই কাজ করছেন। আরে ভাই, মিথ্যা দিয়ে কোনো কাজ হবে না। মিথ্যা বললে একটা প্রফেশনাল ভাবমূর্তি, একটা প্রফেশনাল যে ইথিক্স, পবিত্রতা, সেটা নষ্ট হবে। সেটা কখনই করা যাবে না, 1 নম্বর বিষয়। আর 2 নম্বর বিষয় হলো, যারা জব দিচ্ছে তারা অনেক বেশি এক্সপার্ট। ওকে, তারা আপনার এই প্রোফাইলটা দেখলেই বুঝতে পারবে যে এটা কি একটা বিগিনারের প্রোফাইল নাকি একটা কি প্রফেশনাল, যারা সে আগে কাজ করছে নাকি কাজ করে নেই। আপনার প্রোফাইলটা দেখলে সে বুঝতে পারবে। হ্যাঁ, আপনার সাথে একটু কথাবার্তা বললে সে বুঝতে পারবে। তো আপনি এখানে দিলেন কি, আপনি অমুক কোম্পানিতে ম্যানেজারিয়াল পজিশনে জব করছেন, অমুক জায়গায় এটা করছেন সেটা করছেন। তো কোম্পানি আপনাকে বিলিভ করে যদি আপনার সাথে কথাবার্তা বলার সময় যদি দেখে যে হ্যাঁ আপনি আসলে জিরো, আপনি আসলে, কারণ কথা বলেই তো বুঝতে পারবে যে আপনি আসলে আগে কতটুকু কাজ করছেন। তো কোম্পানি তখন যদি বুঝতে পারে যে আপনি আসলে কাজ করেন নাই, তো কাজ তো দিবেই না, বরং কী করবে, আপনার নামে কমপ্লেন করবে যে উনি আমার সাথে মিথ্যা বলছে। তো সুতরাং কখনো মিথ্যা কথা বলা যাবে না। এটা এমপ্লয়মেন্ট হিস্ট্রিটা টোটালি ফিল আপ করার প্রয়োজন নাই। আপনি নতুন অবস্থায় কাজ পাবেন। এখন বিষয় হলো, আপনি তো আগে কোনো কাজ করেন নাই। তো যারা বলবে আগে থেকে কাজ করছে তাদেরকে তো বায়ার প্রাধান্য দিবে, মোটেই তা না। বায়ার দেখলেই বুঝতে পারবে যে কাজ করছে, কে কাজ করে নেই। আর কে কথাবার্তা বললেই বুঝতে পারবে, চ্যাট করলেই বুঝতে পারবে। আর কাজ না জেনেও যদি আপনি বলেন যে আমি কাজ জানি, তাহলে টোটালি এখানে কি বায়ার অ্যাপয়েন্ট করবে না, বরং আপনার নামে কমপ্লেন করবে। সুতরাং এটা কখনোই করা যাবে না। আপনার এটা ব্ল্যাঙ্ক থাকবে, কোনো সমস্যা নেই। নতুন অবস্থায় আপনি কাজ পাবেন কীভাবে? বায়ার যদি পুরাতন এমপ্লয়িকে যদি 5 টাকা বেতন দেয়, আপনাকে 1 টাকা বেতন দেবে। বেতন কম দেবে, কিন্তু আপনি চাকরি পাবেন। আবার অনেকগুলো কাজ আছে যেগুলো পুরাতন প্রফেশনালরা করে না, সেই কাজগুলো আপনি খুব সিম্পলি পাবেন। এখানে নতুনের জন্য কাজ আছে, পুরাতনের জন্য কাজ আছে। যেসব বায়াররা কম বেতনের চাকরি করাতে চায়, কম স্যালারিতে, তারা নতুনকে কাজ দেয়। সুতরাং এই ব্যাপারে কোনো সমস্যা নেই, আপনি কাজ পাবেন। এটা আপনাকে টোটালি ফিল আপ করতে হবে না। এমপ্লয়মেন্ট হিস্ট্রি আপনাকে টোটালি ফিল আপ করতে হবে না যে আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন অমুক শহরে, এটা টোটালি লাগবে না, এটা ব্ল্যাঙ্ক থাকবে। এরপর দেখুন, হোয়াট ইজ ইউর ইংলিশ প্রফিসিয়েন্সি, আপনার ইংলিশ কতটুকু পারেন। তো দেখুন, বেসিক, কনভারসেশনাল, ফ্লুয়েন্ট এবং নেটিভ। আপনি যদি বেসিক দেন, সেক্ষেত্রে কোম্পানি আপনার ব্যাপারে খুব একটা বেশি আগ্রহী হবে না। আপনি কনভারসেশনাল মোটামুটি বলতে পারেন, আর হচ্ছে ফ্লুয়েন্ট। তো আপনি অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন ফ্লুয়েন্ট। সিলেক্ট করলাম। এখন আপনি তো ফ্লুয়েন্ট না, মনে করেন আপনি ফ্লুয়েন্ট না, তাহলে আমি তো দিয়ে দিলাম ফ্লুয়েন্ট। এখন বিষয়টা হলো, আপনি আজকে ফ্লুয়েন্ট না, আপনি যদি একটু ট্রাই করেন, আপনি যদি আউটসোর্সিংয়ের কাজ করতে থাকেন, করতে আপনি 1 মাস 2 মাসের মধ্যে আপনি এমনিতে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। আর আউটসোর্সিংয়ে কাজ করার জন্য ফ্লুয়েন্ট হওয়া মানে কি, আপনাকে ইংরেজি সাহিত্য জানা না, অনেক বিষয় আপনাকে ইংলিশ জানতে হবে না, জাস্ট টেকনিক্যাল ইংলিশগুলো। যে আউটসোর্সিং করার জন্য হয়তো আপনার এখানে বড়জোর শব্দ আছে 100টার মতো, তো 100টা বা 200টা শব্দ যদি আপনি এখানে মেমোরাইজ করে ফেলতে পারেন, আপনি থ্রুলি বলতে পারবেন। তো এখানে বিষয়টা হলো কি, ফ্লুয়েন্ট, আপনি ফ্লুয়েন্টই দিবেন এবং আপনি কাজ করবেন। কাজ করতে আপনি অটোমেটিক্যালি ফ্লুয়েন্ট হয়ে যাবেন। ওকে, এরপর দেখুন, আপনি ইংলিশে খুব ভালোভাবে আপনি ফ্লুয়েন্টলি লিখতে পারেন এবং বলতে পারেন, তাহলে বায়ার আপনার প্রতি আগ্রহী হবে আর আপনি অটোমেটিক্যালি ফ্লুয়েন্ট হবেন। এরপর দেখুন, সেট ইউর আওয়ারলি রেট। এখানে আছে টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি। টোটাল অ্যামাউন্ট, আপনি কত ডলার চান পার আওয়ার, প্রতি ঘন্টায়, 1 ঘন্টায় আপনি কত টাকা স্যালারি চান। তো আমি লিখলাম যে 1 ঘন্টায় আমি $50 স্যালারি চাই। আমি 1 ঘন্টা কাজ করবো, 1 ঘন্টা কাজ করলে আমাকে $50 স্যালারি দিতে হবে। এখন যদি এত বেশি লেখা হয়, তাহলে তো বায়ার পালাবে। ওকে, বায়ার হার্ট অ্যাটাক হবে। আমরা এমন কোনো কাজ করবো না যাতে বায়ার অকালেই মরে যায়। ওকে, তাহলে এখানে আপনি এমন একটা অ্যামাউন্ট দেবেন যেটা সহনীয়। আউটসোর্সিংয়ের সর্বনিম্ন স্যালারি হলো পার আওয়ার $3। $3 নিচে সিস্টেম থেকে সেটা অ্যাপ্রুভ হবে না। সর্বনিম্ন স্যালারিটা আপনি দেন, কোনো সমস্যা নেই। যে আপনি 1 ঘন্টা কাজ করবেন, 1 ঘন্টা কাজ করলে আপনি কত স্যালারি পাবেন? $3। ওকে, দিবেন। এখানে 20% আপওয়ার্ক কেটে নিবে।
কেটে নেওয়ার পর আপনি কত পাবেন, পার আওয়ার 2 টাকা 40 পয়সা। ওকে, আবার আপনি যদি চান যে আপনি কী করেন, বায়ার পেমেন্টটা বায়ার করুক, তাহলে আপনি একটা $3.5 দেন। ওকে, তাহলে কেটে চেটেও আপনি $3 পাবেন। ওকে, তাহলে আমি আওয়ারলি রেট দিলাম কত, পার আওয়ার $3, এখান থেকে 20% আপওয়ার্ক কেটে নিবে, তাহলে আপনি আর পাবেন কত, $2.40। আপনি 1 ঘন্টা কাজ করবেন, $2.40 পাবেন। ওকে, তাহলে আমরা এটা অতি বেশিও দেবো না, অতি কমও দেবো না। এমন না যে এটা অনেক বেশি যদি আপনি কম দেন, যে বায়ার আপনাকে খুব বেশি একদম আপনাকে অনেক বেশি গুরুত্ব দিবে। তো একদম কম বলা মানে হলো কি, নিজের নিজে কমিয়ে ফেলা। আপনি যদি অনেক বেশি কম দেন আপনার স্যালারিটা, তাহলে বায়ার মনে করবে যে আপনি আসলে কোনো কাজই পারেন না, আপনার কোনো যোগ্যতা নেই, সেই জন্য আপনি এত কম দিয়ে স্যালারিতে রাজি হয়েছেন। তো কখনও অতিরিক্ত কমে কখনও দেওয়া যাবে না, আবার অতিরিক্ত বেশি তো দেওয়া যাবে না। যতটুকু চলে, যতটুকু মাঝামাঝি একটা আপনার স্যালারি চাইবেন। এবং আপনি বায়ারকে বিশেষ করে আপনি যেটা দেখাবেন, যেটা আপনি বায়ারকে বলবেন, সেটা হলো আপনি কাজটা ভালো পারবেন, আপনি কাজটা ভালোভাবে করে দিতে পারবেন। প্রত্যেকটা বায়ারেই এটাই চাই যে টাকা একটু বেশি গেলে যাক, কিন্তু আমি ভালো কাজ চাই। ঠিক আপনি নিজেও যখন কোনো কাজ করান কাউকে দিয়ে, আপনি একটা শার্ট বানাতে দিয়েছেন, আপনি কি বলেন যে প্রয়োজন তুমি টাকা বেশি নাও, কিন্তু আমি ভালো কাজটা চাই। তো কোনো একজন টেলার যদি বলে যে আমি কি 50 টাকা দিয়ে তোমার একটা শার্ট সেলাই দেবো, হ্যাঁ, আরেকজন বললো 500 টাকা, আপনি কার কাছে যাবেন? যে 50 টাকা দিয়ে সেলাই দিবে, আপনি নিশ্চিত যে সে আপনার কাপড়টাই নষ্ট করবে, আর তার কোনো কোয়ালিটি নেই বলে সে 50 টাকা দিয়ে শার্ট সেলাই দিতে চাচ্ছে। তো আপনি নিশ্চয়ই কি যে 500 টাকা নিবে তার কাছে যাবেন। ঠিক বাইরেও সেরকম, যে বেশি টাকা মানে যে কোয়ালিটি ইনশিওর করতে পারবে বায়ার, তার কাছেই যাবে। তো আপনি স্যালারিটা রিজনেবল চাইবেন, এবং আপনি বায়ারকে এনশিওর করবেন যে আপনি কাজটা অনেক ভালোভাবে করে দিতে পারবেন। ওকে, তো দেখুন, অ্যাড ইউর অ্যাভেলেবিলিটি ইন লোকেশন। আচ্ছা, আমি তার আগে একটা কথা বলি, যে আমরা যে বিষয়গুলো এখানে ফিল আপ করছি, যে ফর্মটা, এটা জাস্ট একবার ফিল আপ করলেই হবে। এটা হচ্ছে আমাদের একটা সিভি। ওকে, এটা জাস্ট একবার ফিল আপ করলে হবে, এটা আপনাকে বারবার ফিল আপ করতে হবে না। ওকে, যখন আপনাকে কোনো বায়ার আপনাকে কাজ দিবে, সে যখন আপনার নামের উপরে ক্লিক করবে, জাস্ট আপনার সিভিটা শো করবে। ওকে, তো দেখুন এরপর আছে কি, অ্যাড ইউর অ্যাভেলেবিলিটি অ্যান্ড লোকেশন। আপনার লোকেশন, সরি, হাউ মেনি আওয়ার্স ডু ইউ হ্যাভ অ্যাভেলেবেল ফর ওয়ার্ক ইচ উইক। আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন? সপ্তাহে আপনি দেবেন মোর দেন 30 আওয়ার্স। আপনি এক সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে পারবেন। আপনি ডেলি যদি 5 ঘন্টা করে কাজ করেন, তাহলে সপ্তাহে 35 ঘন্টা। ওকে, ডেলি যদি 8 ঘন্টা করে কাজ করেন, মানে আপনি কি সপ্তাহে 6 দিন জুড়ে কাজ করেন, তাহলে 6 8 48। তাহলে আপনি সবসময় এটা সিলেক্ট করবেন, মোর দেন 30 আওয়ার্স পার উইক। যদি এটা যদি সিলেক্ট করেন, বায়ার বুঝবে যে হ্যাঁ, আপনি কাজ করার জন্য রেডি, এবং আপনার এই প্রফেশন ছাড়া আপনার অন্য কোনো প্রফেশন নাই, আপনি যে কোনো সময় প্রস্তুত। যদি আপনি বলেন যে লেস দেন 30 আওয়ার্স পার উইক, তার মানে বুঝবে যে বায়ার কি আপনাকে যখন চাই তখন সে পাবে না, বড় কোনো কাজ দিলে আপনার প্রবলেম হয়ে যাবে টাইমের জন্য। তাহলে আমরা সিলেক্ট করলাম মোর দেন 30 আওয়ার্স পার উইক। আমি সপ্তাহে 30 ঘন্টার বেশি কাজ করতে পারবো, যত বেশি প্রয়োজন তত করতে পারবো, কোনো সমস্যা নেই। এরপর হলো, হোয়াট টাইপ অফ প্রজেক্টস আর ইউ ইন্টারেস্টেড ইন। আপনি কোন ধরনের কাজ করার জন্য ইন্টারেস্টেড? আপনি কি লং টার্ম কাজ, যেটা 3 মাসের বেশি, শর্ট টার্ম কাজ 3 মাস মেয়াদি, নাকি বথ? আপনি বথ দেন, লং টার্মও কাজও করবেন, শর্ট টার্ম কাজও করবেন, মানে যা পাই তা খাই নতুন অবস্থায়, কোনো সমস্যা নেই। কান্ট্রি বাংলাদেশ, অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা দিন, আবুল গলি, আবুল বাজার, ঢাকা। আমি দিলাম এখানে ঢাকা, পোস্টাল কোড 1206, জাস্ট দিলাম আমি। এগুলো তো আপনি আপনার মতো করে লিখবেন, আমি জাস্ট স্যাম্পল দেখাচ্ছি। ফোন নাম্বার দেওয়ার সময় আপনি যেভাবে দিবেন, প্রথমে লিখবেন কান্ট্রি কোডটা, প্রথমে 88, তারপর লিখবেন প্রথমে 880, ওকে 880, তারপর লিখবেন 17 মানে আপনার ফোন নাম্বারটা, তারপর লিখবেন 7
18 1 2 3 4 5 6। তো দেখুন আপনার যে ফোন নাম্বারটা, আপনার ফোন নাম্বারটা আপনি এভাবে লিখবেন, প্রথমে 88 কান্ট্রি কোড, তারপর লিখবেন 01718, এভাবে আপনার পুরো ফোন নাম্বারটা। তাহলে পুরো ফোন নাম্বারের প্রথমে 880 এখানে লিখবেন কান্ট্রি কোড, তারপরে দুইটা 17 বা 18 বা 19 এখানে লিখবেন, তারপর বাকি ডিজিটগুলো এভাবে লিখবেন। ওকে, তাহলে তাহলে কী হবে, আপনার ফোন নাম্বারে সরাসরি যে কেউ ফোন করতে পারবে, কান্ট্রি কোড সহ ফোন নাম্বার দেবেন। আপনি অনলাইনে যেখানেই ফোন নাম্বার দিবেন, বায়ারকে যখনই আপনার কোনো নাম্বার দিবেন, সেক্ষেত্রে আপনার কান্ট্রি কোড সহ দিবেন। ওকে, তো আমরা বুঝলাম আমরা প্রফেশনাল প্রোফাইলটা কীভাবে ক্রিয়েট করব। প্রফেশনাল প্রোফাইল ক্রিয়েট টু। ওকে, তো আমি এখানে রিভিউ অ্যাপ্লিকেশন অ্যান্ড সাবমিট ক্লিক করলাম। সাবমিট মাই অ্যাপ্লিকেশন টু জয়েন। তো দেখুন, ইউর অ্যাপ্লিকেশন টু জয়েন ইজ অলমোস্ট কমপ্লিট। আপনার এটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সাবমিট মাই অ্যাপ্লিকেশন টু জয়েন এখানে ক্লিক করেই আমাদের প্রোফাইলটা আমরা সাবমিট করব। ওকে, থ্যাংক ইউ।